বস এর মধ্যে যদি আপনার অনলাইনে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অলরেডি সেই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকারের হাতেও হয়তো সেই পাসওয়ার্ডগুলো চলেও গিয়েছে। অ্যান্ড কিছুদিন পর হয়তো আমাদের সেই অ্যাকাউন্টগুলো ড্রাগ ওয়েবে কেনাবেচা করতে দেখবো। সো এই ব্যাপারটা শুনে হয়তো অনেকে শক খেয়েছেন, তাই না? হ্যাঁ, শক খাওয়ারই কথা। রিসেন্টলি একটা নিউজ ছড়িয়ে গেছে, সেখানে বলা হচ্ছে 16 বিলিয়ন ডেটা কিন্তু অল রাইট হ্যাক হয়ে গিয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক থেকে শুরু করে গিটহাব, নেটফ্লিক্স, গুগল, অ্যাপেল, এছাড়াও টেলিগ্রাম থেকে শুরু করে বড় বড় সরকারি এজেন্সিগুলো কিন্তু অলরেডি যাবতীয় ডেটাবেস হয়ে গেছে। তো শুরুতে বুঝতে পারলেন এই অ্যামাউন্টটাও অনেকটা বেশি। তবে এর আগেও একটা ডেটাবেস ঘটছিল, সেটার অ্যামাউন্ট ছিল 184 মিলিয়ন। আর বর্তমান সময় রাইট নাও এটার অ্যামাউন্ট হচ্ছে 16 বিলিয়ন। ইটস হিউজ অ্যামাউন্ট। এর মাঝে আপনার আমার অ্যাকাউন্ট থাকতে পারে, এটাই স্বাভাবিক। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইন্টারেস্টিং কেন, আনফর্চুনেটলি আগের 184 মিলিয়ন ডেটা বাদ দিয়ে কিন্তু নতুনভাবে ইনক্লুড হয়েছে 16 মিলিয়নে। সো এর মাঝে আপনার আমার অ্যাকাউন্ট থাকতে পারে, এটাই স্বাভাবিক। এটা যে কতটা ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর, সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন অলরেডি। তাই তো আজকের ভিডিওতে বলার ট্রাই করবো এটা আসলে কেন ভয়ঙ্কর, আসলে কিভাবে কাজ করতেছে, অ্যান্ড আপনার অ্যাকাউন্ট কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন, সেই সাথে যাবতীয় ডিটেলস বলার ট্রাই করব। চলুন শুরু করা যাক। সো এর আগেও কিন্তু একটা বড় সড় ডেটা বেস হয়ে গিয়েছিল, ওই যে শুরুতে বললাম 184 মিলিয়ন। তবে সেখানে শুধুমাত্র পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছিল। আর এটা যে 16 মিলিয়ন, এখানে কিন্তু যাবতীয় তথ্য থেকে শুরু করে সবকিছু, অলমোস্ট সবকিছু হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাকারদের আন্ডারে চলে যাচ্ছে। আগে যেমনটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করলে শুধুমাত্র হ্যাকার পাসওয়ার্ড জানতো, বাট রিসেন্টলি ঘটে যাওয়া এটার মাধ্যমে কিন্তু আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করতেছেন, ওয়েবসাইটে ক্লিক করার ফলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নাম থেকে শুরু করে আপনার পাসওয়ার্ড, সেই সাথে ওয়েবসাইট লিঙ্ক, যাবতীয় তথ্য কিন্তু অলরেডি জেনে যাচ্ছে। সো এতে করে হ্যাকার যখন আপনার অ্যাকাউন্টকে হ্যাক করতে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রেশার নিতে হচ্ছে না হ্যাকারকে। আপনার অলরেডি কিন্তু জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যাচ্ছে, এছাড়া ইউজার নাম জেনে যাচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক জেনে যাচ্ছে, আপনি কোথায় লগ ইন করতেছেন, লগ আউট করতেছেন, আপনার যাবতীয় বায়ো ডিটেলস কিন্তু অলরেডি জেনে যাচ্ছে। আর এর আগে যে ডাটাবেসটা ঘটছিল, সেখানে কিন্তু এরকম ব্যাপারটা মোটেও ঘটতো না, শুধুমাত্র হ্যাকার পাসওয়ার্ড জানতো। অ্যান্ড তারপরে হয়তো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের চ্যানেলকে অলমোস্ট সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারতাম। এখন কিন্তু এই ব্যাপারটা কখনোই সম্ভব না বা পসিবল না। সো এখন আপনার আমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, সাধারণ যেগুলো পার্সন রয়েছে, ধরুন আপনি বা আমি, আপনার হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো তাহলে তারা কেন হ্যাক করবে? আমার তো ফেসবুক অ্যাকাউন্টে সেরকম ইনফরমেশন নেই। বাট এটাই ট্রু, আপনার অজান্তেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। আর এছাড়াও এটাও হতে পারে, আপনার যখন অ্যাকাউন্টটা হ্যাক করেছে, হ্যাকার আপনার সাথে ব্ল্যাকমেল করতেছে। হ্যাকার বলতে এই ব্যাপারটা একটু বোঝায় বলতেছে, যখন এই যে 16 মিলিয়ন হিউজ অফ ডেটা হ্যাক হয়ে গিয়েছে, সো এগুলো এই যে অলরেডি কিন্তু ড্রাগ ওয়েবেতে কিন্তু সেল হয়ে যাবে। এখন এই যে আপনার আমার মতো যেগুলো পার্সন রয়েছে, সেগুলো কিন্তু ওই যে ড্রাগ ওয়েবে যায় কিন্তু কম দামে কিন্তু পারচেস করবে। অ্যান্ড সেই হ্যাকার পার্সনগুলো যে কাজটা করবে, আপনার যাবতীয় ডিটেলস কিন্তু ওই যে ফর এক্সাম্পল আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবতীয় কিন্তু তথ্যগুলো জেনে যাচ্ছে। অ্যান্ড ওই ব্যক্তি কিন্তু আপনার সাথে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে পারে। আর এছাড়াও আরেকটি ব্যাপার হতে পারে, যারা ডার্ক ওয়েব থেকে পারচেস করতেছে, আপনার আমার মতো যারা পার্সন রয়েছে, তো তারা কিন্তু একটা পোর্টফোলিও হিসাবে কিন্তু রাখতে পারে। পরবর্তী যেগুলো বড় বড় এজেন্সি রয়েছে, ওগুলোর কাছে হয়তো বা যায় দেখাতে পারে, এই যে দেখুন আমি ওই অ্যাকাউন্টটা হ্যাক করছি, বা এতগুলো অ্যাকাউন্ট আমি হ্যাক করছি, ফেসবুক আর অন্যান্য অ্যাকাউন্টগুলো আমি হ্যাক করেছি, সেইটা হয়তো বা একটা পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারে। অ্যান্ড যার ফলে হয়তো বা তার একটু সুবিধা হয় সেই এজেন্সিতে চান্স পাওয়ার আর কি। সো এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা তাহলে এটার হাত থেকে কিভাবে বাঁচবো? হ্যাঁ, অবশ্যই বাঁচার তো একটা অবশ্যই অপশন থাকবে, তাই না? দেখুন, ফর দ্য ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টের যাবতীয় অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো একটু চেঞ্জ করুন, নতুন একটা পাসওয়ার্ড যুক্ত করুন। আর পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করুন। সো এছাড়া আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আর 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এইটা চালু করে রাখবেন। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা বলবো, বিভিন্ন ওয়েবসাইটে এই মুহূর্তে ক্লিক করা থেকে একটু বিরত থাকুন। লাইক ক্রোম ব্রাউজারে বা গুগলে এমন কিছু ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রি সফটওয়্যারগুলো ইউজ করার কারণে এই ব্যাপারটা ঘটতে পারে। অনেকে আছে একটু ফ্রি অ্যাপ্লিকেশন ইউজ করার কারণে ক্রোম ব্রাউজার থেকে হয়তো বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতেছে, বিশেষ করে এই যে ক্যাপকাট বর্তমান সময় রাইট নাও, এটা হয়তো বা অনেকে একটু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হিসাবে ইউজ করতেছে, মানে ফ্রি পাচ্ছে তো ওই জন্য হয়তো বা। বাট এটা থেকে একটু বিরত থাকার ট্রাই করুন। যেগুলি এপিকে ভার্সনে অ্যাপ রয়েছে, এগুলো আপনার স্মার্টফোন থেকে একটু আনইনস্টল করার ট্রাই করুন। থার্ড পার্টি ওয়েবসাইটে ক্লিক করা থেকে বিরত থাকুন। সো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অনলাইন থেকে কালেক্ট করা,
ইন ডিটেলসে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার ট্রাই করব। তাই নিজেকে সেফ রাখুন, আপনার অ্যাকাউন্টগুলোকে সেফ রাখুন, কারণ বর্তমান সময়ে আপনি হয়তো বা আমি অনলাইনের উপর নির্ভরশীল অনেকেই, কারণ এখান থেকে আর্ন হচ্ছে, ইনকাম হচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টগুলো যখন হ্যাক হয়ে যাবে সেক্ষেত্রে অনেকে হয়তো বা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব তার আগে অবশ্যই এসব ব্যবসার একটু পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রত্যেকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদিও একটু সতর্কবার্তা। আল্লাহ হাফেজ।